সাগরে লবণ আছে। হুম। তারপরে কবরে ভূত আছে আর টেরা লম্বা ভূত। এই তিনটা কথা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলেই কেবল এই সবগুলোর নাম আমাদের সহজে মাথায় সেট হয়ে যাবে। তাহলে দেখেন, আমি যদি আগে ট্রিক্স গুলা লিখি, এই জায়গাটা লাগবে না, এটা মুছে দিচ্ছি। আমি প্রথমে লিখবো সাগরে লবণ আছে। দেখেন, সাগরে লবণ আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি ব্যাখ্যা করতেছি। সাগরে লবণ আছে, এইটা দিয়ে আমরা কোন সূত্রটা পাবো? সাগর দিয়ে হচ্ছে আমার সাইন থিটা। সাগর, সাগর, দেখেন সাইনের সাথে কিন্তু একটা একটা কম্বিনেশন আছে, একটা সামঞ্জস্য আছে, আমরা মনে রাখতে পারি সহজেই। সাগর মানে সাইন, তাহলে সাইন থিটা সমান লবণ দিয়ে হচ্ছে আমার লম্ব, লবণ আর লম্ব, ঠিক আছে, শুনতে কাছাকাছি শব্দ, কিন্তু আছে দিয়া হচ্ছে আমার অতিভুজ, দেখেন কাছাকাছি শব্দ, তার মানে আমরা বলতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। দেখেন হিসাবটা, সাইন থিটা সমান কি হবে এটা মনে রাখার বুদ্ধিটা হলো সাগরে লবণ আছে। এই কথাটুকু মনে রাখলে পরে আপনি চিন্তা করবেন, আরে সাগর দিয়ে তো সাইন থিটা, লবণ মানে লম্ব, আসে মানে অতিভুজ, তার মানে সাইন থিটা সমান আমরা পাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা আর হচ্ছে এটা। এখন আপনি যদি এখানে যদি মান বসাতে চান এই চিত্র অনুযায়ী, হ্যাঁ, নাম যদি দিতে চান, তাহলে এ বি বাই হচ্ছে কি এসি। আচ্ছা, এটা এখন প্রয়োজন নাই আমাদের। এখন এবার কসেক থিটাটা কি হবে? এই যে দেখেন, সাইনের বিপরীত কিন্তু কসেক, আগেই বলে দিয়েছিলাম। তাহলে আমরা কসেক থিটা সমান তার উল্টোটা পাবো, কসেক থিটা। কসেক থিটা সমান তাহলে আমরা পাবো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব, উল্টে গেছে, জাস্ট এক্সচেঞ্জ করে ফেলবেন, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এতটুকুই হচ্ছে ব্যাপার। তাহলে এইটাকে যদি এখন আমি একটা বক্স করতে চাই, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যাটার্ন, বক্স করে লিখবেন তাহলে সহজে মনে থাকবে। সাগরে লবণ আছে, সাগর দিয়া সাইন লম্ব বাই অতিভুজ। এবার আসেন কস থিটার সমান আমরা কি লিখবো? কস থিটা, কস থিটার সমান আমরা কি বলেছিলাম একটু আগে? কবরে ভূত আছে, কবরে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তাহলে কবর দিয়া হচ্ছে আমাদের কস থিটা, কস থিটা, ঠিক আছে। দেখেন ভূত দিয়া হচ্ছে ভূমি, সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না আমরা, সামঞ্জস্য কিন্তু আছে, ফলে আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি। ভূত দিয়া হচ্ছে আমরা মনে রাখবো ভূমি, আর আছে দিয়া তো এই যে এখানে অতিভুজ, অতিভুজ, তার মানে আমাদের কি দাঁড়ালো হিসাবটা, যে কস থিটা